পর শুকরিয়া আদায় করব না, আমি আল্লাহ তাআলা সেই বান্দা-বান্দার নিয়ামতকে আস্তে আস্তে করে ছিনাই নেই। তাহলে আপনারা এই আয়াত দ্বারা একটু বলেন তো, আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আজকে ধাতুয়া বাজারে আল উলামা ফাউন্ডেশনের উদ্যোগে তাফসীর মাহফিল হচ্ছে, এটা ধাতুয়া বাজারের জন্য একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতের শুকরিয়া তারাই আদায় করতে পারলো যারা এই আল উলামা ফাউন্ডেশনের উদ্যোগে ডাকে সাড়া দিয়ে এই ময়দানে বসলো, তারাই শুকরিয়া আদায় করতে পারছে, কথা বলেন ঠিক কিনা? আমি আসার সময় দেখলাম বাজারে অনেক মানুষ রয়েছে, আপনারা এখানে যত মানুষ রয়েছেন এর দ্বিগুণ মানুষ বাজারে রয়েছে, কিন্তু তারা কিন্তু শুকরিয়া আদায় করতে পারলো না। প্রতিদিন এই মজমা বসে না, বছরে একবার বসে, কথা বলেন ঠিক কিনা? আমরা এমনই হতভাগা মানুষ, আমরা এমনই, আমাদের কি ব্রেন আল্লাহ পাক ভালো জানে। তাফসীর মাহফিলে সবাই আসে, সৌভাগ্য হয় না, সবাই আসতেও চায় না, 2টা টাকা 5টা টাকা তাফসীর মাহফিলে দিতে চায় না। অথচ যদি কোনো কনসার্ট হতো তাহলে যুবক ভাইদের অভাব থাকতো না, কথা বলেন ঠিক কিনা? ঢাকা বাজার কমিটিরা এই স্থায়ী আপনার কনসার্টের জায়গা দিয়ে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এর জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। আর এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পেরেছি কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, যাচাই করেছেন, বাছাই করেছেন, এই কারণে আমরা শুকরিয়া আদায় করতে পারলাম, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমি আবারও একটু আপনাদের কাছে জানতে চাই, আজকে মাহফিলে এই ঠান্ডার ভিতরে, এই অনুকূল পরিবেশের ভিতরে আপনারা বুঝতে পেরে খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? তাহলে আমরা আরো একবার শুকরিয়া আদায় করি সেই মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করে আপনাকে 2টা হাত দান করেছেন, 2টি পা দান করেছেন, দেখার জন্য 2টি চক্ষু দান করেছেন, কথা বলার জন্য জিহ্বা দান করেছেন, শ্বাস নেওয়ার জন্য জিহ্বা দান করেছেন। আল্লাহ তাআলা সেই নিয়ামত দিয়ে, আল্লাহ তাআলা সেই জিহ্বা দিয়ে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি। সবাই আস্তে আস্তে মনে মনে বলে আলহামদুলিল্লাহ, আরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, 12 নম্বর পারার 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফ। এই সূরাতুল ইউসুফের 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূলের অগণিত বাণী থেকে, অগণিত হাদিস থেকে আমার মা বোনেরা আজকে দেখলাম মাহফিলে আসছে, তাদের জন্য আমি একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা যদি তৌফিক ইনায়াত করে, তাহলে এই হাদিস এবং এই কোরআনের আয়াতের উপরে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা সামনে এগিয়ে আসতেছেন, আলহামদুলিল্লাহ। সবাই একটু উঠেন, একটু সামনের দিকে এগিয়ে এসে একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম, হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম। জবান সবাই রেখো মুমিন, জবান সবাই জপো মুমিন, আল্লাহ তাআলার সিফাতি নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি ডাইরেক্ট হাদিস তেলাওয়াতের, আমার আয়াতকৃত তেলাওয়াতের ভিতরে আমি ঢুকতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতকৃত তেলাওয়াতের ভিতরে বলে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমাদের আজকের আলোচনার ভিতর থেকে একজন নবীর কাহিনী, একজন নবীর জীবনী বেরিয়ে আসবে। আপনারা কি একটু বলতে পারবেন সেটা কোন নবীর জীবনী বেরিয়ে আসবে? আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী বেরিয়ে আসবে।
পবিত্র কোরআনুল কারীমে সর্বশ্রেষ্ঠ একটা ঘটনা যেটা সূরা ইউসুফের ভিতরে উল্লেখ করা হয়েছে, আর আল্লাহ তাআলা বলেছেন এই ইউসুফ নবীর এই ঘটনাটাই হলো সর্বশ্রেষ্ঠ ঘটনা কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে। তো আজকে আমরা আল্লাহ তাআলা যদি চায় আমরা ইউসুফ নবীর কাহিনী, ইউসুফ নবীর ঘটনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। আসলে আমার বন্ধুগণ, আমি ডাইরেক্ট আয়াতের ভিতরে ঢুকছি। আমার বাবাজিরা, আমার বৃদ্ধ বাবারা, এর আগে যুবক ভাইদেরকে পরিবারের যুবক ভাই, আপনারা এখনো যারা বাজারে ঘোরাফেরা করছেন, এখনো যারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, এখনো যারা চায়ের দোকানে আপনারা গল্পে লিপ্ত আছেন, ওরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, ধাতুয়া বাজারের এই তাফসীর মাহফিল প্রতিদিন হবে না, আপনি প্রতিদিন এটা শুনতে পারবেন না। বছরে একদিন, অর্থাৎ আজকে তাফসীর মাহফিল চলছে রে যুবক ভাই, সময়টাকে হেলায় হেলায় না কাটায়া আজকে তাফসীর মাহফিলে এসে বসে অবশ্যই আপনি লাভবান হবেন। কিভাবে লাভবান হবেন? কোরআন শুনলে সওয়াব আছে কি নাই? গান শুনলে সওয়াব আছে না নাই? কোরআন শুনলে যদি সওয়াব হয়, আমিও তোমার মতন একজন যুবক ভাই, আমার আগে তোমার মতন একজন যুবক ভাই আলোচনা করে গেছে রে যুবক, তুমি কেন কোরআনের কথাগুলো শুনতে পারবে না? আমি যদি কোরআনের কথাগুলো বলতে পারি, তোমার কাছে যদি কোরআনের মেসেজগুলো দিতে পারি, তাহলে তুমি কেন এগুলো গ্রহণ করতে পারবে না? তাহলে তুমি ভেবে নাও, তুমি যদি তাফসীর মাহফিলের যদি সহযোগিতা না করো, যদি তাফসীর মাহফিলে যদি তাফসীরগুলো না শুনো, যদি মমতাজের পাগল হও, আয়াত বাস্তুর পাগল যদি হও, গানের পাগল হও, তাহলে তুমি লিখে নাও এই বটিয়া ঘাটাতে তোমার মতো কপাল পোড়া অন্য কেউ নাই। এর জন্য তাফসীর মাহফিল চলছে আমার যুবক ভাই, আমি তোমার পায়ে ধরে বলে যাই রে যুবক ভাই, আমি তোমার মতো একজন যুবক সন্তান, ইউসুফ নবীর কাহিনী এখন এখানে উপস্থাপনা করা হবে। অতএব চায়ের আড্ডা বাদ দিয়ে, প্রেমিকার সাথে কথাবার্তা বাদ দিয়ে তাফসীর মাহফিলে বসো, আল্লাহর সাথে প্রেম করো, আমার নবীর সাথে ভালোবাসা করো, তাহলে অবশ্যই কিন্তু তোমার মৃত্যুর পরে তুমি লাভবান হওয়ার সম্ভাবনা আছে না নাই? করে বাইরে থাকার সময় নাই, সময় চলে এসেছে, তুমি তাড়াতাড়ি করে তাফসীর মাহফিলে চলে আসো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ইযে ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। একদিন রাতে একটা স্বপ্ন দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম একটা খ্বাব দেখলেন, খ্বাব দেখার পরে, স্বপ্ন দেখার পরে ইউসুফ নবীর আব্বা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, অর্থাৎ নবীর সন্তান নবী হবে, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছিলেন। এই ইউসুফ নবী স্বপ্ন দেখলেন। ইউসুফ নবী কি স্বপ্ন দেখলেন? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম খুব সজ্জা করে, ভালো কাপড় পরে সুন্দর একটা স্থানে বসে রয়েছে। এমন অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে 11টি নক্ষত্র, কয়টি নক্ষত্র? আরো এখন কয়টি নক্ষত্র? 11টি নক্ষত্র এবং একটি সূর্য, একটি চন্দ্র ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করতেছে। এই স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাম দেখলেন। ইউসুফ আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে তার যে পিতা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন, আব্বা জান, আমি রাতের বেলা একটা খ্বাব দেখলাম, আব্বা গো, আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আমি খুব সূর্যটি হয়ে আমি সুন্দর একটা স্থানে বসে রয়েছি এবং 11টি নক্ষত্র, একটি চন্দ্র, একটি সূর্য আব্বা গো আমাকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালামের যত মুজিজা ছিল তার ভিতরে অন্যতম একটি মুজিজা হলো সে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন।
যখন ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব নবীর কাছে স্বপ্নের কথা বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার সন্তান উচ্চ মাকামে পৌঁছাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরে হয়তোবা আমার সন্তান ইউসুফকে নবী বানাবে। এবং ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, বৎস আমার, ও সন্তান, তুমি যে স্বপ্ন দেখেছো তোমার অন্য যেসব ভাইরা রয়েছে রে ইউসুফ, তোমার অন্য ভাইয়ের কাছে তুমি এই স্বপ্নের কথা বলবা না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিল কয়জন? একজন কন্যা সন্তান ছিল কয়জন? 12 জন পুত্র সন্তান, একজন কন্যা সন্তান। কিতাবের ভিতরে অন্য অন্য লেখকরা অন্যভাবে লিখেছে। আমার বন্ধুগণ, ইয়াকুব নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, যে সন্তান, তোমার অন্য যে ভাইরা রয়েছে অন্য ভাইদের কাছে তোমার এই স্বপ্নের কথা বলবে না, কারণ মানুষ হলো মানুষের প্রকাশ্য শত্রু। কথা কোন ঠিক কিনা? আমার ভালো আরেকজনে চায় না, আরেকজনের ভালো আমি চাই না, আমাদের সমাজটা এরকম। কথা কোন ঠিক কিনা? হযরত ইউসুফ যখন স্বপ্নের কথা বললেন, পিছনে একজন মহিলা দাঁড়ানো ছিল। বিভিন্ন লেখকরা বিভিন্ন কথা লিখেছেন। কেউ বলেছেন হযরত ইউসুফের বড় ভাই ছিল ইয়াহুদা নাম, এই ইয়াহুদার স্ত্রী ছিল। আবার কেউ কেউ লিখেছেন কিতাবের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের অন্য একজন স্ত্রী ছিল। যাই হোক না কেন, যে কোন একজন মহিলা দেওয়ালের পিছন ছেড়ে গেছিল। এই মহিলা কি করলো? কান পেতে ইউসুফ নবীর স্বপ্নের কথাগুলো শুনলেন। এবং ইয়াকুব নবী যে বললেন, ইউসুফ, তোমার এই স্বপ্নের কথা অন্য কোন ভাইকে বলবা না। ওই মহিলা কথাটা শুনে ফেলছে। এই মহিলা কথা শোনার পরে অন্য যেসব ভাইরা ছিলেন, পরের দিন সকালবেলা অন্য ভাইদেরকে একসাথে নিয়ে বসলেন। একসাথে নিয়ে বসার পরে অন্য ভাইদেরকে এই ইউসুফ নবীর স্বপ্নের কথাটা বললেন। স্বপ্নের কথা বলার পরে তার অন্যান্য ভাইরা হযরত ইউসুফ নবীকে মারার জন্য ষড়যন্ত্র করলেন। ও ধাতুয়ার মুসলমান, এই যে পিছনে একজন মহিলা দাঁড়ানো ছিল, আমাদের এলাকায় আজকের মাহফিলে অনেক মা বোনেরা এসেছেন। মা কিছু মনে করবেন না, আমার বোন, আমি আপনার ছোট ভাই হিসাবে বলছি, কিছু মনে করবেন না। আপনারা একটু বলেন তো, একজনের কথা আরেকজনের পিছনে বলা, এটা কিসের পরিচয়? আরো বললাম গীবত হয়ে যায়, কিন্তু এটা আবার মুনাফিকের পরিচয়। কথা কোন ঠিক কিনা? আসলে আমরা একটু জেনে নাই, মাগো একটু ভালো করে শুনে নেন। আমি আপনার ছোট্ট সন্তানের মতো মা। ও বোন, আমার যুবতী বোনেরা, আপনারা যারা আছেন, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবথেকে তলদেশে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, কোন দেশে? এই তলদেশটা কত দূর? কোন ধারণা আছে? বিভিন্ন লেখকরা কিতাবের ভিতরে বিভিন্ন ভাবে লিখেছেন। একজন কিতাব লেখক লিখেছেন, আমার নবী, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হযরত আমিনার গর্ভে আসলেন, ওই দিন জাহান্নামের উপর থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হলো। আর আমার নবী যেদিন মেরাজে পৌঁছালো, ওই দিন যেদিন মেরাজ করতে মেরাজে পৌঁছালো, দিন আকারে একটা আওয়াজ শুনতে পেল। আমার নবী জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলল, জিব্রাইল, যে দিন আকারে যে আওয়াজটা শোনা গেল, আওয়াজটা কিসের আওয়াজ? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আওয়াজটা শুনতে পেলেন, আপনি যেদিন আমিনার গর্ভে আসলেন, আপনার মায়ের গর্ভে আসলেন, ওই দিন জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। আপনারা আবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, জাহান্নামের গভীরতাকে এখন খুঁজে পাওয়া সম্ভব? এর জন্য একজনের কথা আরেকজনের কাছে বলা যাবে না, আরেকজনের অনুপস্থিতিতে আরেকজনের জীবন করা যাবে না। যাবে নাকি? শুধু মায়েদের উদ্দেশ্য না, যুবক বাবারা,
আমার, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা আমার, একজনের কথা আরেকজনের কাছে গীবত করা যাবে না। গীবত করলে আমাদের স্থান কিন্তু জাহান্নামে হবে। কথা ঠিক কিনা? এর জন্য তোমাদেরকেই বলছি, একজনের কথা আরেকজনের কাছে বলা যাবে না। পিছনে যে মহিলাটা দাঁড়ানো ছিল তার অন্যান্য ভাইদের কাছে গিয়ে স্বপ্নের কথা বললেন। স্বপ্নের কথাগুলো বলার পরে তার অন্যান্য ভাইরা ইউসুফ নবীকে মারার ষড়যন্ত্র করলেন। ও বাবারা, আপনারা একটু বলেন তো, আল্লাহ তারা যদি কাউকে বাঁচাতে চায় তাহলে দুনিয়ার কেউ কি থেকে মারতে পারে? রাখে আল্লাহ, মারে কি আর মারে আল্লাহ? রাখে কে? কথা ঠিক কিনা? হায়াতের মালিককে, মৌতের মালিককে, আর করে মৌতের মালিককে। এর জন্য আমার বাবা দিলাম, একজনের কথা একজনের বলা যাবে না। আমি যে কথাটা বলতেছিলাম, ইউসুফ নবী যে স্বপ্নটা দেখলেন, স্বপ্নের কথা মহিলা শুনলেন। মহিলা শোনার পর তার অন্যান্য ভাইদের কাছে গিয়ে ক্লিক লাগে, অন্যান্য ভাইদের কাছে গিয়ে বলল। অন্যান্য ভাইদের কাছে বলার পরে ভাইরা হযরত ইউসুফকে মারার ষড়যন্ত্র করলেন। এর ভিতর থেকে লাবি নামে একজন ভাই ছিল। লাবি বলে, ইউসুফকে মারা যাবে না, হয়তো না কোথাও রেখে দাও, কাফেলারা এসে তাকে দূর দেশে নিয়ে যাবে, তাহলে আব্বা জানের আদর্শ আজ আমরা পাবো, আর ইউসুফকে মারা হবে না। কিন্তু দেখেন, ইউসুফ নবীকে তারা মরুভূমিতে নিয়ে যাবে। কিসের জন্য নিয়ে যাবে? তারা প্ল্যান করলো ইউসুফ নবীকে মেরে ফেলবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দুই চোখের মণি ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ নবীকে ইয়াকুব নবী কোথাও যেতে দিতেন না। তার 10 ভাইরা মারার জন্য ইয়াকুব নবীকে গিয়ে বললেন, আব্বা জান, ইউসুফকে আমাদের সাথে মরুভূমিতে পাঠান। আর কিছু কিছু ভাই ইউসুফ নবীকে বলল, ইউসুফ তুমি কি সারাদিন বাড়ির ভিতরে খেলাধুলা করতে চাও? আমাদের সাথে মরুভূমিতে চলো, আমাদের সাথে খেলাধুলা করবে, আমাদের সাথে ফল পাকড়া খাবে, আমরা অনেক এনজয় করবো, অনেক আনন্দ করব। কিন্তু ইয়াকুব নবী বুঝতে পারলেন না। কিতাবের ভিতরে অনেকে লিখেছেন, এই যে ইউসুফ নবীকে তারা নিয়ে গেল, ইয়াকুব নবী চাইতে দিতে চাইলেন না। কিন্তু কিসের জন্য আল্লাহ তারা এই বিরক্তটা সৃষ্টি করে দিলেন? কিতাবের ভিতরে কিতাব লেখক লেখেন, হযরত ইয়াকুব নবীর বাড়িতে কোন একদিন একটা ভোজের আয়োজন হলো, এলাকার মানুষজনকে খাবার দাবারের আয়োজন করলো। ইউসুফ নবী তখন খুবই ছোট। হঠাৎ করে একজন মুসাফির, একজন ভিক্ষুক ইয়াকুব নবীর দরজায় আসলেন। ইয়াকুব নবী সেটা খেয়াল করে নাই, কারণ কি ভিতরে যেসব মেহমান ছিল, ইয়াকুব নবী ওই মেহমানদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন। ইউসুফ নবী দরজার কাছে ছিলেন। ইউসুফ নবীকে ওই ভিখারি এসে, ওই ভিক্ষুক, ওই মুসাফির এসে বললে, আমাকে কিছু খাবার দাও। ইউসুফ নবী তো ছোট মানুষ, তখন ও ভালো খায় নাই, সামান্য ছোট মানুষ। ইউসুফ নবী অত কিছু খেয়াল করতে পারলেন না। ওই মুসাফির ব্যক্তিকে বললেন, আপনি এখানে দাঁড়ান, আমি বাড়ির ভিতর থেকে আসি। ছোট মানুষ তো। ইউসুফ নবী বাড়ির ভিতরে চলে গেলেন। দরজায় যে একজন মুসাফির দাঁড়ানো আছে, এটা ইউসুফ নবীর মনে নাই। এরকম হয় কি হয় না বলেন? এই যে চলে গেলেন, ওই ভিক্ষুক লোকটা অনেক সময়, দীর্ঘ সময় ধরে ওখানে দাঁড়িয়ে আছে। ওইখান থেকে যখন চলে গেল, কোন লোক আসতেছে না ওই ভিক্ষুকের কাছে, তখন বলে গেছিলেন, তোমরা বাড়িওয়ালারা আমাকে এই যে এতক্ষণ দাঁড়িয়ে রাখলে, আমাকে অপেক্ষা রাখলে, তোমাদের এমন একটা সময় আসবে, এমন একটা বিচ্ছেদ তোমাদের কারো ভিতর থেকে ঘটবে, লং সময় একটা বিচ্ছেদ ঘটবে, যেটা তোমরা সহ্য করতে পারবে না। এই যে সূরা ইউসুফের ভিতরে যে ঘটনাটা আল্লাহ তাআলা কোরেক্ট করে দিয়েছেন, এই কাহিনী আল্লাহ তাআলা আগে জানতেন কি জানতেন না বলেন? অবশ্যই জানতেন। আর এই কাহিনীগুলা কিন্তু আল্লাহ তাআলাই কিন্তু করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আমি কি বিনা পড়াশোনা না করে কি আপনাদের সামনে কথা বলতেছি? না। অবশ্যই আমাকে মাদ্রাসায় পড়তে হয়েছে, অবশ্যই আমাকে কোরআন শিখতে হয়েছে, হাদিস অনুযায়ী জ্ঞান আমাকে অর্জন করতে হয়েছে, কোরআন বিষয়ে অবশ্যই আমাকে জ্ঞান অর্জন করতে হয়েছে। এরপরে আল্লাহ তাআলার কাছে চেয়েছে, আল্লাহ তাআলা চেয়ারটা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এর জন্য নবী রাসূলরা যত কষ্ট করেছে, এই নবী রাসূলরা অনেক কষ্ট করেছে, এবং
কষ্ট করার পরে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মাকাম দান করেছেন, কথা কোন ঠিক কিনা? তাহলে ইউসুফ নবীকে তারা মরুভূমিতে নিয়ে গেল, মারার চেষ্টা করলো, মানে না, এটাকে একটা কূপের ভিতরে ফেলাই দিল। ইউসুফ নবীর চাচাতো এক ভাই ছিল, তার নাম ছিল আবু জার। জার ইবনে মালিক, কিতাবের ভিতরে এইভাবে লেখা হয়েছে জার ইবনে মালিক। সে তৎকালীন সময় অনেক কাফেলার পথ তাদেরকে দেখাইতেন। ওই জার ইবনে মালিক ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন এবং তাদের যে পশু পাখিগুলা ছিল আর তাদের ভিতরে খুব পানি তৃষ্ণা লাগলো। যে কূপের ভিতরে ফেলাইছে, আল্লাহ তাআলার কি লীলা খেলা দেখেন। এইখানে যদি একটা টাকা ফেলাই দেয়, অনেকে দৌড়ে আসবে কি আসবে না বলেন? যারা বুঝে তারা তো বেশি দৌড়ে আসবে, যারা বুঝে না তারা তো আসবে না। আসবে? তাহলে ইউসুফ নবীকে যে কূপের ভিতরে ফেলানো হয়েছে, মানুষরা তো এটা বুঝতে পারে নাই, কিন্তু যেসব পশু পাখি ছিল তারাও পানির পিপাসায় ছটফট ছটফট করতেছিলেন। আর কূপের কাছে এসে এমনই একটা কাহিনী তারা ঘটালেন, তার মানুষরা সবাই উটের পিঠা থেকে নেমে আসলেন, ঘোড়া পিঠ থেকে নেমে আসলেন, কূপ থেকে পানি উঠালেন, পানি তারা পান করলেন, আবারও পানি নেওয়ার জন্য বালতি ফেলালেন বা টপ ফেলালেন, পানির পাত্র ফেলালেন। ওই পাত্রের ভিতরে আল্লাহ তাআলার হুকুমে হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উঠে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী যখন উঠে আসলেন, উঠে আসার পরে কাফেলার মানুষরা তাকে মিশরে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? আল্লাহ তাআলার কি লীলা কালাম। দাদু আবাদের মুসলমান, আল্লাহ তাআলা যাকে চান, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, তাকে কিন্তু উচ্চ মাকামে পৌঁছান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকেই ভালোবাসেন, তাকে দেশ দিনের কাজ করায়। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেছেন তারাই আজকে তাফসীর মাহফিলে আসতে পেরেছেন। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে নাই তারাই কিন্তু তাফসীরের বিরুদ্ধে কথা কয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইউসুফ নবীকে পছন্দ করেছিলেন। হাজারো কষ্টের ভিতর দিয়ে ইউসুফ নবীকে মিশরে যখন নিয়ে গেল, তৎকালীন সময় আজিজে মিশর, তৎকালীন সময় আজিজে মিশর ইউসুফ নবীকে ক্রয় করে তার রাজমহলে নিয়ে গেল। ইউসুফ নবীকে গোলাম হিসেবে নিয়ে গেল, কিন্তু গোলাম হিসাবে নেওয়ার পরে ইউসুফ নবীকে তারা সন্তানের মতো করে লালন পালন করলেন। লালন পালন করতে করতে ইউসুফ নবীকে সবকিছু শিক্ষা দেওয়া হলো। ইউসুফ নবী যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, ইউসুফ নবী তো দেখতে খুবই সুদর্শন ছিল। মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখলেই পাগল হয়ে যেত। ওই রাজমহলের ভিতরে জুলেখা ছিল, জুলেখা ছিল আজিজে মিশরের স্ত্রী, যে সন্তানের মতো করে ইউসুফ নবীকে লালন পালন করলেন। সেই জুলেখা পর্যন্ত ইউসুফ নবীর লাবণ্য দেখে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল। ইউসুফ নবীর প্রেমে কিন্তু জুলেখা পড়ে গেছিল। আপনারা সকলে ঘটনা জানেন। অথাৎ আমাদের মুসলমান, ইউসুফ নবীকে মিশরে এমন কোন মহিলারা নাই যে দেখলে পছন্দ করতো না। এইভাবে করে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে কূপ থেকে উঠাইয়া, আল্লাহ তাআলা কূপ থেকে উঠাইয়া বড় কিভাবে তাকে লালন পালন করে বড় করলে। এবং যখন জুলেখা যখন প্রেমে পড়ে গেল, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা তো সব জায়গায় রাতের আধারে তারা পানির নিচে পাঁচতলার উপরে কোনো মানুষ নাই, কিন্তু ভয় করে কাকে? আর ওখান ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে, সব জায়গায় আল্লাহকে ভয় করে। ইউসুফ নবীকে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আমাদের বৌদ্ধ বাবারা ইউসুফ নবীর সাথে যৌন মিলন করতে চেয়েছিলেন জুলেখা, কিন্তু ইউসুফ বলেছিল, জুলেখা আমি তোমার স্বামীর খেয়ানত করতে পারবো না, কারণ আমাকে ছোট থেকে তোমরা বড় করেছো, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। যারা আমানতের খেয়ানত করে তারা কিন্তু আগামীতে সফল হয় না। ও মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দান করেছেন, এটা আপনার কাছে আল্লাহ তাআলার একটা আমানত। কারণ মৃত্যুর পরে মাত্র 3টা কাপড় থাকে, আপনাকে চলে যেতে হবে, আপনার সাথে কোনো ধন
সম্পদ যাবে না, আপনার কিছু গরু আছে গরু যাবে না, ছাগলের পাল আছে ছাগলের পাল আপনার সাথে যাবে না। আপনাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকা দান করেছে, কোটি কোটি টাকা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। সর্বশেষ কিন্তু আপনাকে আমাকে মাত্র আপনার আমার এলাকার মানুষ আমাদেরকে মাটির নিচে রেখে আসবে। কথা কোন ঠিক কিনা? সন্তান ছিল না, আপনার আত্মীয় স্বজন সেদিন ছিল না, কিন্তু এমনই একটা দিন আসবে ও মা 5টা কাপড়ে আপনাকে প্যাকেট করে আপনার স্বামী, আপনার আত্মীয় স্বজনেরা, আপনার সন্তানেরা আপনাকে মাটির নিচে রেখে আসবে। ও মা ওই দিন আপনার ধন সম্পদ কিন্তু কোনো কাজে আসবে না। আমি একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম আমার মা বোনদের জন্য, আমি একটু সংক্ষিপ্ত আকারে বলে যাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর আকুইরা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলে, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, যুবক ভাইরা যারা বিয়ে করছেন ভালো করে শুনেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছেন একটু ভালো করে শুনেন। মা বোনদের জন্য 4টি কাজ করলে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবে। একটু আওয়াজ দিয়ে কোন কয়টি কাজ করলে খুলবে? কয়টি দরজা? আরো জোরে কোন, জোর হলো না। 4টি কাজ করলে 8টি দরজা খুলে দিবে। এর ভিতরে আল্লাহর আকুইরা সাল্লাত খামসাহা, এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমার মা গো ভালো করে শুনেন, অপন ভালো করে শুনেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। মাত্র 4টি কাজ করবে, 4টি কাজ করলে জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। 1 নাম্বার আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। রমজান মাসে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। আমার মা বোনেরা ফার্স্ট। কথা কোন ঠিক কিনা? আমরা পিছনে থাকলে আমার মা বোনেরা ফার্স্ট। কোনো কিছু হইলে একটা মান্যত করে, আমি 2টা রোজা রেখে দেবো, আমার একটা সমস্যা হয়ে গেল, এরকম করে কি করে না? কোনো কিছু হইলে তারা রোজা রেখে মান্যত করে। অতএব আমরা সবকিছুতে ফার্স্ট থাকলেও আমাদের থেকে এগিয়ে আছে মা বোনেরা রোজা রাখার। কথা কোন ঠিক কিনা? এর জন্য রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার হলো স্বামীর ইতাআত করা। কার ইতাআত করা? স্বামীর ইতাআত করা। স্বামী বাহির থেকে বাড়িতে ফিরলো, সারাদিন কাজ করে কর্ম করে কষ্ট করে বাড়িতে ফিরলো, সারাদিন কষ্ট করার পরে যখন বাড়িতে ফিরবে অবশ্যই স্বামীর খেদমত করা, এটা হলো ফরজ। অন্য পুরুষের খেদমত করা ফরজ না, মোবাইলে সেটিং করা ফরজ না, টিভি দেখা ফরজ না, ইন্টারনেট চালানো তাদের জন্য ফরজ না। ও মা, তোমার জন্য ফরজ কাজ হলো তোমার স্বামীকে সব সময় খুশি রাখা। তোমার স্বামী তোমাকে যেইভাবে যে ঘরে যেইভাবে রাখুক না কেন, সবকিছুর ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলে তোমার স্বামীকে খুশি রাখবা। এটাই হলো তোমার জন্য ফরজ। কথা কোন ঠিক কিনা? 4 নাম্বার হলো মায়ের লজ্জাস্থানকে হেফাজত করা, যৌবনকে হেফাজত করা। লজ্জাস্থান ব্যবহার হবে শুধুমাত্র স্বামীর জন্য, যৌবনকে ব্যবহার হবে শুধুমাত্র স্বামীর জন্য। স্বামী ব্যতীত যদি অন্য কোনো পুরুষের সাথে যদি যৌবনের মেলামেশা হয় তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া উপায় হবে না। আমার বাবাজিরা, ছোট্ট একটা আজাদের কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন পুরুষ মহিলা যদি স্বামী স্ত্রী ব্যতীত, বিয়ের আগের কথা তো বাদ, বিয়ের আগের কথা তো বাদ, স্বামী স্ত্রী ব্যতীত আমাদের সমাজে এমন বোন রয়েছে স্বামী বিদেশে থাকে, মোবাইলে আর এক পুরুষের সাথে চ্যাটিং করে আছে না নাই? স্বামী সারাদিন কাজে কর্মে থাকে, কিন্তু আমার মা, আমার বোন আরেক পুরুষের সাথে ঢলাঢলি করে, কথাবার্তা বলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু না মা, এইভাবে করা যাবে না মা। তোমাকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে, তোমাকে কিন্তু কবর দেশে যেতে হবে মা।
তোমার সবকিছু ব্যবহার হবে শুধুমাত্র তোমার স্বামীর জন্য। স্বামী স্ত্রী ব্যতীত যদি কোনো মহিলা কোনো পুরুষের সাথে যদি জিনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামে ধরার পরে ওই মহিলার গর্ভের ভিতরে একটা বাচ্চা দেওয়া হবে, আগুনের বাচ্চা দেওয়া হবে, এবং আগুনের শিকল দ্বারা জাহান্নামের উপরে এইভাবে করে ঝুলিয়ে রাখা হবে। করে নাউযুবিল্লাহ। শুধু মা বোনদের জন্য না, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা আমার, যদি কোনো পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সাথে যদি মেলামেশা জেনা করে, তাহলে পুরুষের লজ্জার স্থানে একইভাবে আগুনের শিকল দিয়ে কিন্তু এইভাবে জাহান্নামের উপরে ঝুলিয়ে রাখা হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল গুনাহ থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, আপনাকে আমাকে কিন্তু কবর দেশে যেতে হবে। অবশ্যই মনে রাখবেন, দাড়ি তো অনেকের পেকে গেছে। যুবক ভাই, এই দুনিয়া তোমার আমার জন্য নয়। ও যুবক ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদেরকে ভালোবাসতেন। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল তো তার পিতাকে দেখে নাই। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা একটু দুই হাত উঠাই তো কার কার আব্বা নাই? আমারও আব্বা নাই, আলহামদুলিল্লাহ। হাত নামান। অনেকেরই আব্বা নাই। এবার একটু দুই হাত উঠান তো কার কার আম্মা নাই? অধিকাংশ মানুষের হাত উঠেছেন, হাত নামান। এবার একটু হাত উঠান তো কার কার আব্বাও আছে আম্মাও আছে। আপনাদের জন্য তো জান্নাত আপনাদের ঘরের ভিতরে, কারণ রাসূল বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত। আপনারা হাত নামান। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আমাদের যাদের পিতা নাই, আমরা বুঝি পিতা হারা যে কত বড় যন্ত্রণা। যখন পিতা বেঁচে ছিল তখন কোনো টেনশন ছিল না, ঘুরতাম ফিরতাম খাইতাম পড়াশোনা করতাম। কিন্তু যখন এই বাবা নামক ছাদটা মাথা থেকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, এরপর থেকে সংসারের চাপ যখন মাথায় আসলো, তখন থেকে কিন্তু অনেক চিন্তা ভাবনা মাথায় আসে। তখন আসে কি আসে না বলেন তো? এবার একটু হাত উঠান তো, আব্বাও নাই আম্মাও নাই, কাদের একটু হাত উঠান তো। অনেকেরই হাত নামান। আল্লামা ফাউন্ডেশন, আলিমদের একটা ফাউন্ডেশন। আমরা গত বছর আপনাদের এখানে একটা প্রোগ্রাম করেছিলাম। মুস্তাফিজ ভাই পাশে বসা রয়েছে। আপনাদেরকে বলেছিল যে আমরা কিছু এতিম ছেলে আমরা পুষি, আমরা কিন্তু এতিম ছেলে মেয়ের দেখাশোনা করি। বলেছিল কি বলেছিল না? আপনাদের মনে আছে? অনেকের কাছেই বলেছিল। দেখেন, এই শীতের সময় এই আল্লামা ফাউন্ডেশন কমপক্ষে 50 জনের মতো ছেলেদেরকে আমরা মাদ্রাসায় লেখাপড়া করাই। আমরা আপনাদের কাছে একটু অনুরোধ করব, আলহামদুলিল্লাহ আমরা যে সন্তানগুলোকে পড়াই, আপনাদের দানের টাকাতেই আমাদের সন্তানগুলো চলে। শীত, এমন শীত, আমরা তাদেরকে শীত বস্ত্র দেওয়ার জন্য অনেকের কাছে হাত পেতেছি। আমরা অনেককে বলেছি, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে দিবে। এখন কবে দিবে সেইটা কিন্তু তারা বলতেছে না। অতএব আল্লামা ফাউন্ডেশন মুস্তাফিজ ভাই এখানে উপস্থিত রয়েছেন। আপনাদের কাছে একটা দাবি করব, আপনারা যারা হাত উঠাইছেন, আপনাদের আম্মাও নাই আব্বাও নাই, আপনারা যদি আপনার ওই আব্বার জন্য আম্মার জন্য তারা যদি বেঁচে থাকতো, তাদের জন্য একটা শীতের পোশাক আপনারা কিনে দিতেন কি দিতেন না? একটু বলেন। একটা কোনো কিছু না হলে একটা কম্বল তো কিনে দিতেন না? কিরকম কম্বল দিতেন? 200 টাকার একটা কম্বল দিতেন? কখনো না। আপনি মনে করতেন কি আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত এবং তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতাকে যদি কোনো সন্তান কষ্ট দেয় আর পিতামাতা যদি সন্তানের ব্যবহারে কষ্ট পায়, তাহলে তার স্থান জাহান্নাম ছাড়া তো উপায় হবে না। কথা বল ঠিক কিনা? তাহলে আপনি তো চাইবেন না হাদিস শোনার পরেও, জানার পরেও, আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে শোনার পরেও আপনার পিতামাতাকে কষ্ট দিবেন, এরকম কি কেউ চাইবেন? কেউ চাইবেন না। বরঞ্চ আপনার সাধ্য অনুযায়ী যত উচ্চ ভাবে হোক না কেন, আপনার পিতা মাতাকে আপনি সুখে রাখবেন। কথা বল ঠিক কিনা? যারা হাত উঠিয়েছিলেন, যাদের পিতা আছে মাতাও আছে, কিন্তু তারা যেভাবে পারে তাদের পিতা মাতাকে সেইভাবে সম্মান করে, সেইভাবে দেখে। কথা বল ঠিক কিনা?
এর জন্য আমরা যে কিছু এতিম ছেলেপেলে আমরা পুষি বা পালি, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যে বাবারা হাত উঠিয়েছিলেন, যাদের আম্মাও নাই আব্বাও নাই, আপনার আম্মার নামে 500 টাকা, আপনার আব্বার নামে 500 টাকা, এই দুইজনের নামে 1000 টাকা এই এতিম সন্তানদের জন্য দান করবেন। আমরা তাদেরকে এই শীত বস্ত্র বিতরণ করব তাদের মাঝে। দিতে পারবেন কে? মাত্র 1000 টাকা। আমি মাত্র 4 জন ব্যক্তি চাইবো, মাত্র 4 জন ব্যক্তি চাইবো। একজন হয়তো ওমর হবেন, একজন হয়তো আবু বকর হবেন, একজন হয়তো ওসমান হবেন, একজন হয়তো আলী হবেন। কে পারবেন? মাত্র 4 জন ব্যক্তি চাবো। 4 জন ব্যক্তি, এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন আপনার আব্বার নামে 500 টাকা, আপনার আম্মার নামে 500 টাকা আপনারা দান করবেন? টাকা পয়সা নিয়ে কে কবরে যেতে পারবেন না? আমি আগে বলেছি, টাকা পয়সা নিয়ে কে কবরে যেতে পারবেন না? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। কথা কোন ঠিক কিনা? মানুষের কোটি কোটি টাকা আছে, কিন্তু এতিমদেরকে দেওয়া বলে তাদের পকেট ফাঁকা থাকে। আল্লাহ তাআলা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ তাআলা দেয় ধন দেখে নেয় মন ধন দিতে লাগে কতক্ষণ। সাহস করে মাত্র 4 জন ব্যক্তি চাইবো। আমার যুবক বাবা, বৃদ্ধ বাবা, আপনার মায়ের জন্য 500 টাকা, আপনার বাবার জন্য 500 টাকা, দুইজনের জন্য মাত্র 1000 টাকা, আমাদের সন্তানগুলোর জন্য আপনারা দিবেন। মাত্র 4 জন ব্যক্তি চাই, মাত্র। আলহামদুলিল্লাহ, আসেন আঙ্কেল, আসেন। ওই আরেকজন আছে, আঙ্কেল আসেন, আপনারা মঞ্চে আসেন। আমরা আল্লাহ তাআলার তরফে দান করব। আল্লাহ তাআলা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে লাগে কতক্ষণ। আল্লাহ তাআলা দেয় ধন, কিন্তু ধন দিতে লাগে কতক্ষণ। আর মাত্র 2 জন ব্যক্তি চাইবো। আমার 2 জন বাবা হয়েছে, আর মাত্র 2 জন ব্যক্তি চাইবো। রব্বুল আলামিন আমার যে বাবা 1000 টাকা এতিম সন্তানদেরকে পালার জন্য, এতিম সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য দান করলেন। আল্লাহ তুমি তাকে হযরতে ওমরের মতো কবুল করেন। সকলে বলেন আমিন। ও আল্লাহ, আমার আগে বাবা আরো 1000 টাকা দিতে চাইলেন, আমার ওই বাবাকে আপনি হযরত আলীর মতো কবুল করে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন। আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার পূর্বে সকল সাহাবীদের কাছ থেকে কিছু দান সদকা আদায় করতেন, কিছু মালামাল গুছানোর জন্য। আল্লাহর নবী একটা যুদ্ধে যাবেন। যুদ্ধে যাবার সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা কে কি দেবা সব কিছু আমার এখানে জমা করো। আবু বকর বাড়িতে চলে গেল, হযরত ওমর বাড়িতে চলে গেল। আমার বাবা যারা ভালো করে শুনেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বড় একটা টোপলা নিয়ে বা বস্তা নিয়ে আল্লাহ রাসূলের পার কাছে এসে রাখলেন। বস্তাটা ভালোই বড় ছিল, আর মনে মনে ভাবতে লাগলেন, আমি আবু বকর তো সবসময় বেশি বেশি দান করি, আজকে আমি আল্লাহ রাসূলের কাছে আবু বকরের চাইতে বেশি দান করব। আল্লাহর নবী যখন বসে রয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বস্তাটা এনে আবু বকর আমার নবীর কাছে রাখলেন। আমার নবী ওমরকে ডাক দিয়ে বললেন, বাসাতে কি কোনো কিছু রেখে আসো নাই? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাসাতে আপনার কাছে যতটুকু জিনিসপত্র, যতটুকু আসবাবপত্র আমি নিয়ে এসেছি, আমার বাসাতে আমি ঠিক এই পরিমাণ জিনিস আসবাবপত্র রেখে এসেছি। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টোপলা নিয়ে আসলেন। টোপলাটা ওমরের থেকে বড় ছাড়া কম হবে না, ছোট হবে না। যখন ওইটা এনে আমার নবীর পায়ের কাছে রাখলেন, পায়ের কাছে রাখার পরে আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, সবকিছু কি যুদ্ধের জন্য নিয়ে এসেছো? বাড়ি থেকে কিছু রেখে এসো নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্নের জবাব দিলেন। হযরত ওমর কান পেতে রইলেন। আবু বকর কি জবাব দেয়? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসাতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত আমি সব কিছু আপনার জন্য নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ তাআলা দিয়ে ধন দেখে বল কে নিতে লাগে কতক্ষণ। আমি মাত্র 4 জন ব্যক্তি চেয়েছিলাম, 2 জন ব্যক্তি পাইলাম। 2000 টাকা দিবেন। আমার বন্ধুগণ, আর কেউ কি নাই 1000 টাকা দিবে এমন কোন সৌভাগ্যবান ব্যক্তি নাই? আচ্ছা, 500 টাকা করে কে কে দিতে পারবেন? একটু হাত উঠাবেন।
আমি মাত্র 4 জন ব্যক্তি চাইবো, আর মাত্র 4 জন ব্যক্তি চাইবো, মাত্র 500 টাকা। আমার আঙ্কেল হাত উঠাইছে, আলহাজ আমজাদ হোসেন। আলহামদুলিল্লাহ, আমার আমজাদ আঙ্কেলকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলা দিয়ে ধন দেখে মন করে দিতে কতক্ষণ। নদীর কুল ভাঙে পারে পারে, নদীর কুল ভাঙে পারে পারে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী হিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী হিরে তুই ফকির সন্ধ্যা বেলা। সম্পদে তো ধনী নারী ধনী কার কয়, হয় রে ধনী কার কয়। ভাবলি না সাঙ্গ হলে যে সবই হবে ক্ষয়, হয় রে সবই হবে ক্ষয়। ভাবলি না সাঙ্গ হলে যে সবই হবে ক্ষয়, হয় রে সবই হবে ক্ষয়। মরণ বাদে হইলে ধনী, সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। নদীর কুল ভাঙে পারে পারে, নদীর কুল ভাঙে পারে পারে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আমার মা বোনেরা যারা আছে, আপনার আব্বার জন্য হোক, আপনার আম্মার জন্য হোক, আপনার সন্তানের জন্য হোক, মাত্র 500 টাকা দান করবেন। আমাদের এতিম বাচ্চাদের জন্য তাদেরকে আমরা শীত বস্ত্র দেব। তাদের জন্য আমার মা বোনেরা যারা রয়েছে, অবশ্যই মায়েদের মন তো খুব নরম মন থাকে, সন্তানের জন্য অবশ্যই দিতেই হয়। কথা ঠিক কিনা? দিতে হয় না? আপনার সন্তান যদি আপনার কাছে হাত পাতে, আপনি কি কখনো না বলতে পারবেন? পকেটে নেই বলবেন বাবা পরে নিও, বলে কি বলে না? এইভাবে তো বলে না। আলহামদুলিল্লাহ, আমার পুরো আঙ্কেল 500 টাকা নগদ দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যারা দান করতেছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। সকলে বলেন আমিন। কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না তোর, গরিবি ঘুরে আমার গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাতুল ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে, ওরে সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে বেরোবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি করে বেরোবে সব। থাকতে সময় স্মরণ করে আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করে আল্লাহ আমার রব। আমার বাবাজিরা, আমি 1000 টাকা করে চাইছিলাম, অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা সৌভাগ্যবান হয়েছেন, যাদের সামর্থ্য ভিতরে ছিলেন, 500 টাকা করে দিয়েছিলাম, অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দানকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আমি এখন মাত্র 5 জন ব্যক্তি চাইব, মাত্র 200 টাকা করে নগদে দিবেন, মাত্র 200 টাকা করে, মাত্র 200 টাকা করে। আপনার আব্বার জন্য 100 টাকা, আপনার আম্মার জন্য 100 টাকা, আব্বা আম্মা দুইজনকে মিলাইয়া 200 টাকা আপনি এতিম বাচ্চাদের জন্য দান করবেন। আমার নবী এতিম সন্তানদেরকে খুব ভালোবাসতেন। ও বাবা, টাকা পয়সা সাথে যাবে না, আপনি কোরমা খাবেন, পোলাও খাবেন, সবকিছু হজম হয়ে যাবে, কিন্তু এই অবস্থায় দান করলে তো আপনার হয়ে যাবে। কথা ঠিক কিনা? সবাই কিন্তু দান করতে পারে না। কোরমা খাবা, পোলাও খাবা, কোরমা খাবা, পোলাও খাবা, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করলে পাহাড়ে হয়ে হবে। দানকারীদের মাতা পিতা সুখে থাকবেন কবরে, নূরের পুকুর পড়াইয়া কাল উঠাইবে না হাসরে। দান করিলে মাল কমে না, ওরে দান করিলে মাল কমে না। নেকের পাল্লা হয় ভারী, দানের উসিলাতে আল্লাহ জান্নাতে দেয় ঘর বাড়ি। ও বন্ধু মুসলমান, বেশি করে করো দান, ও বন্ধু মুসলমান, বেশি করে করো দান। দান করিলে মাল কমে না, আল্লাহ তাআলা বাড়ায় সম্মান। মাত্র 200 টাকা করে দিবেন, আপনার আব্বার জন্য মাত্র 200 টাকা করে দিবেন, সন্তানদেরকে অবশ্যই দিবেন।
আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা, আপনারা যারা পারেন অবশ্যই কেউ মাহরুম হবেন না। ভাই কে আছে ভাই? রুমাল নিয়ে আমার মতো কে আছে? নামবেন নামবেন। আলহামদুলিল্লাহ রুমালের কাছে আপনারা যা পারেন, না হলে 10 টাকা আপনারা দান করেন, অবশ্যই আপনাদের দান বিফলে যাবে না, কারণ দান করার ক্ষমতা আল্লাহ তাআলা সবাইকে দেয় না। হাজার টাকা দান সবাই করতে পারে না, কথা কোন ঠিক কিনা? মানুষের কোটি কোটি টাকা রয়েছে কিন্তু কারবার চোখে দেখে না, চোখে দেখে ইউরোপ আমেরিকা, কথা কোন ঠিক কিনা? ডাক্তারের পিছনে টাকা খরচ করে কিন্তু মসজিদ মাদ্রাসায় টাকা দিতে তারা চায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন। আল্লাহ যারা দান করুন, আল্লাহ তুমি সবার দানকে কবুল করে নাও, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আপনারা মা বোনেরা যারা আছেন, আপনাদের ভিতর থেকে একজন একটু দায়িত্ব নিয়ে মা বোনদের ভিতর থেকে আপনারা যারা যা করেন, যে মা বোনেরা যা করেন সাধ্যে যতটুকু হয় আপনারা একটু সহযোগিতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দানকে কবুল করুন। রব্বুল আলামিন আমাদের যুবক ভাইরা দান করো আল্লাহ, আমার যে যুবক ভাইদের বিয়ে হয় না আল্লাহ তুমি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক ভাই আছে তো টাকা পয়সা হাতে দিয়ে কয় ভাই শীত যাচ্ছে, বাপ মা একটু বিয়ে শাদী দেয় না, একটু দোয়া করবেন। আমাদের এলাকাতে আছে, আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না। আপনাদের এলাকায় কি আছে? সন্তানদেরকে বিয়ে দিয়ে দিবেন। শুনেন, কালেকশনের ফাঁকে একটা কথা শুনেন, সন্তান যখন সাবাল্যক হয়, নাবাল্যক, আমাকে দেখছেন তো আমি কতটুকু বাচ্চা, আমার 2টা সন্তান আলহামদুলিল্লাহ। কয়টা সন্তান? আমার এক মেয়ে এক ছেলে। আমার বড় মেয়ের বয়স 5 বছর, আমার ছোট ছেলের বয়স 2 বছর। আলহামদুলিল্লাহ পাবেন না? সন্তানদেরকে বিয়ে দিয়ে দেবে। আমরা ভাবি কি এখনো ছেলে আমার নিজের পায়ে দাঁড়ায় নাই, নিজের পায়ে দাঁড়ায় না তো ওনার দাদা ও নানার পায়ের উপর দাঁড়ায়। আরে রিজিকের মালিক কে? বাস্তব ঘটনা শুনেন, আমি 2017 সালে বিয়ে করি। আমি এক মসজিদে তখন মুয়াজ্জিন ছিলাম। কি ছিলাম? আযান দিতাম, ইমাম সাহেব বাইরে গেলে নামাজ পড়াতাম। আমার মসজিদের বেতন ছিল কয় টাকা জানেন? অনলি 2000 টাকা। কয় টাকা? সবাই কয়। আমার নিজের জীবনের বাস্তব ঘটনা আমি বলতেছি। রিজিকের মালিক আল্লাহ তাআলা আমার কাছ থেকে শিখেন। আমি যখন বিয়ে করি তখন আমার বেতন কয় হাজার টাকা ছিল? মান্থলি 2000 টাকা। মাসে 2000 টাকার 1 টাকা বেশি আমি ইনকাম করতে পারতাম না। আমি ওই রিস্ক নিয়ে বিয়ে করেছি। বিয়ে করলে তো মানুষের মাথায় একটা আলাদা টেনশন থাকে, পরের মেয়ে কি খাওয়াবো, টেনশন থাকে কি থাকে না? আমি বিয়ে করে ফেলছি আলহামদুলিল্লাহ। আমি যে বছর বিয়ে করলাম ওই মসজিদ থেকে ট্রান্সফার হয়ে আমার চাকরি হয়ে গেল রামপালে। রামপালে চাকরি হওয়ার পরে আমার বেতন ছিল 2000 টাকা। ওইখান থেকে আমাকে ট্রান্সফার করে খুলনাতে পাঠানো হয়েছে। খুলনা শহরের উপরে আমাকে একটা মসজিদে চাকরি দেওয়া হয়েছে। তখন আমার বেতন হলো 4500 টাকা। কয় হাজার টাকা? আমার তখনও কোনো সন্তান আদি হয় নাই। আল্লাহ তাআলা করতে করতে একটি কন্যা সন্তান দান করেছেন। বরকতের মালিক কে? আমাদের সমাজে আমরা তো আছি, মেয়ে সন্তান হলে ওরে আল্লাহ রে, পুত্রের বউরে আমরা কি গালাগালি দেওয়া দেই, এরকম বুড়া আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে, আপনারা না বললেও আছে, আর আছে বললে তো আছেই। কি গালাগালি দেওয়া দেয়। বরকতের মালিক আল্লাহর কন্যা সন্তান যে বরকত তার বাস্তব প্রমাণ। আমি খোদার কসম আমার কোনো কিছু ছিল না। মুস্তাফিজ ভাই সাক্ষী, এই যে পাশে মেহেরাব ভাই বসা, যে আপনাদের এলাকার সন্তান শাকিল ভাই বসা, আমাদের খুব ঘনিষ্ঠ পরিচিত। আমার কিচ্ছু ছিল না। আলহামদুলিল্লাহ যখন আমার মেয়ে হলো, আমার 4500 টাকা বেতন থেকে বাড়ায়া আমাকে 6500 টাকা বেতন দিল। আমার যে বছর আমার মেয়ে হলো, তাহলে বলেন বরকতের মালিক কে? এরপরে আমার যখন ছেলে সন্তান হলো, এখন আমি যে মসজিদটাতে চাকরি করি আমার বেতন 7500 টাকা। এখন আলহামদুলিল্লাহ। তাহলে এবার কোন বরকতের মালিক কে? এবার নিয়ত করছি স্ত্রীকে বলে আমি 2-3টা নেব। যত বাচ্চা হবে, যত ছেলে হবে, সন্তানাদি যত হবে, তত বরকত দিবে কে? খাওয়ানোর মালিক কে? পড়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? আপনাদের আল্লাহ শব্দ শুনে মনে হচ্ছে খাওয়ানোর মালিক আপনি আর আমি। আপনি আমি? আরে আপনি আমি না,
আপনি আমি না খেয়ে থাকলে আমাদের সন্তানদের খাবে, কথা কন ঠিক কিনা? আগে পর্যন্ত কি দেখছেন আপনাদের এই ভোটের বেটাতে কোনো না খাইয়ে মারা গেছে? কোন মাদ্রাসার সন্তান না খেয়ে মারা গেছে আজ পর্যন্ত দেখছেন? দেখেন নাই। আলহামদুলিল্লাহ আমার মা বোনের আপুরা 460 টাকা তাদেরকে দান করেছেন এতিম বাচ্চাদের জন্য। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবার দানকে কবুল করুন। আমি এখন উঠবো, আমাদের আজকের মাহফিলে যে বিশেষ বক্তা মুস্তাফিজ ভাই আলোচনা করবে। আপনারা যারা দান করেছেন আপনাদের দানকে আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল উলামা ফাউন্ডেশনের জন্য।